দিল্লির সাথে সংঘাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। পাকিস্তান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাবাহিনী। পাকিস্তানের কাছ থেকে F-16 যুদ্ধবিমান ধার দেওয়ার অনুমতি জানানো হয়েছে। কথায় আছে, চোরের মন পুলিশ পুলিশ। বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়ে বিপাকে ভারত। ভারতীয় দাদারা ভেবেছিল ভারতের মুখ থেকে যুদ্ধের হুঙ্কার শুনে বাংলাদেশ ভয় পেয়ে গোলামি করতে রাজি হয়ে যাবে। তবে এটা যে পুরনো বাংলাদেশ নয়, বরং রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা নিয়ে আসা ছাত্র জনতার নতুন বাংলাদেশ। ভারতের যুদ্ধের হুঙ্কারের জবাবে বাংলাদেশেরও যুদ্ধের হুঙ্কার। পাকিস্তানের সাথে মিলে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, এমনটাই দাবি করছে পশ্চিম বাংলার মিডিয়া। পাকিস্তানি রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশের সেনাপ্রধান বৈঠক করেছে বলেও গোপন সূত্র মাফিক জানতে পেরেছে তারা। তথাকথিত হিন্দু নির্যাতনের অজুহাত দেখিয়ে বাংলাদেশের শান্তি বাহিনী পাঠানোর পরিকল্পনায় ছিল ভারত। এই বাংলাদেশে যে 1971 সালের বাংলাদেশ নয়, এই কথাটা ভারতকে বুঝিয়ে দিতে প্রস্তুত বাংলাদেশ। পাকিস্তান ও বাংলাদেশের হাত মেলানো দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয়দের। কেন ভারত ভয় পাচ্ছে? কিভাবে ভারত বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়ে এখন নিজেই ফেঁসে গিয়েছে? বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমে দেখে নেওয়া যাক কি বলছে ভারতীয় পশ্চিম বাংলার মিডিয়া। বাংলাদেশের দিকে দিকে চলছে হিন্দুদের ওপর হামলা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে জ্বলছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। তারই মধ্যে শেখ হাসিনাকে আত্মগোপন করতে মদত জুগিয়েছিল ভারত। তা নিয়ে কম ক্ষোভ নেই বাংলাদেশে। এসবের বিরুদ্ধে সরব হয়েছে ভারত, আর তাই দিল্লির সঙ্গে সংঘাতে যাবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। চট্টগ্রাম ও যশোর সেনা ছাউনির সেনাবাহিনীকে লড়াই করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। সূত্রের খবর, 3রা নভেম্বর রাতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাবাহিনী। তাতেই নাকি যুদ্ধের বিষয়ে নানা কথা বা আলোচনা হয়ে থাকতে পারে। ওই বৈঠকেই পাকিস্তানের কাছ থেকে F-16 যুদ্ধবিমান ধার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন বিষয়টা রাওয়ালপিন্ডিতে জানাবেন তিনি। হাসিনা সরকারের পতনের পর থেকে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। শোনা যাচ্ছে ইউনূস সরকার পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ গোলা বারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে। শেখ হাসিনার বিদায়ের পর বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ, আর যার ফলে সব থেকে চিন্তায় রয়েছে ভারত। এখানে পশ্চিম বাংলার মিডিয়া মিথ্যাচার করে বলছে বাংলাদেশ নাকি ইচ্ছে করে আগ বাড়িয়ে ভারতের সাথে সংঘর্ষে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অথচ স্বৈরাচারী সরকারের পতনের পর থেকেই ভারত নতুন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছিল, তবে ভারতের তো বন্ধু দরকার নেই, প্রয়োজন গোলামের। আর এজন্যই ভারত সাড়া দেয়নি। ছাত্র জনতার সরকারকে উৎখাত করতে ভারত একের পর এক ষড়যন্ত্র করে ব্যর্থ হয়। সর্বশেষ বাংলাদেশকে দখল করতে যুদ্ধের হুঙ্কার দিয়েছিল ভারত। বাংলাদেশকে দখলের হুঙ্কার দিয়ে এখন ভারত নিজেই ফেঁসে গিয়েছে। ভারতের দাদাগিরি রুখতে এবার পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে বাংলাদেশ। এতদিন বাংলাদেশকে পাকিস্তান থেকে দূরে সরিয়ে রেখে ভারত ফায়দা লুটেছে। নতুন বাংলাদেশে ভারতকে আর এই সুযোগ দেওয়া হবে না। ভারত বাংলাদেশকে আক্রমণ করলে পাকিস্তানও ঝাঁপিয়ে পড়তে পারে। এই আতঙ্কে এখন ভারতের কলিজা কাঁপছে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার প্রতিটি বৈঠক এখন ভারতের কলিজায় কাঁপন ধরাচ্ছে। ভারতের আগ্রাসন থেকে মাতৃভূমিকে বাঁচাতে প্রয়োজনে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করা হোক। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।